এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাবেক সেক্রেটারি জেনারেল প্রফেসর মীর আব্দুল ওহাব লাবিব। প্রফেসর মীর আব্দুল ওহাব লাবিব, আমি মোহতারাম স্যারকে ওনার বক্তব্য প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুضিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. আল্লাহ রাব্বুল আলামিন হাজার শুকর যে আমি দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসায় যাতায়াত করি। প্রতি বৎসর রমজানের মাহফিলে এবং অন্য যে কোনো মাহফিলে হোক আমাকে দাওয়াত করলে আমি এই দাওয়াত কখনো উপেক্ষা করি না। কিন্তু এতদিন পর্যন্ত একভাবে এসেছি, আজকে ভিন্নভাবে আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার যারা সংগঠক তাদের দীর্ঘদিনের পরিশ্রমকে সফল করেছেন। এই মাদ্রাসার যারা আসাতেজায়ে কেরাম তারা যে সফল পাঠদান করেছেন এবং এই মাদ্রাসার যারা ছাত্র তারা সঠিকভাবে পড়াশোনা করেছেন তার প্রমাণ হচ্ছে আজকে এই ছাত্রদের মদিনা বিশ্ববিদ্যালয়ে গমনের যে সুযোগ, সেই সুযোগ তারা লাভ করেছে। আলহামদুলিল্লাহ, আজকে অন্য সবার সঙ্গে আমিও আমার আনন্দ প্রকাশ করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 জন ছাত্রকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার তৌফিক এনায়েত করেছেন। কিন্তু শুধু তৌফিক এনায়েত করলেই হবে না, তোমরা মিরপুর মাদ্রাসা দারুস সুন্নাহর প্রতিনিধি সেখানে যাচ্ছ। আমার মনে পড়ে 1994 সালে প্রথম যখন আমি মক্কা মুআজ্জামায় হজ করতে গেলাম, হজ করতে যেয়ে যখন মদিনায় গেলাম, পরের দিনই আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলাম। যে খোঁজ করছি যে বাংলাদেশের ছাত্র কোথায় আছে, কারণ মাদ্রাসায়ে মুহাম্মাদিয়া ছাত্রদের সঙ্গে আমার পরিচিতি ছিল। সেই সুবাদে আমি বাঙালি ছাত্র খুঁজছিলাম। একজন বলল যে দোতলা দিয়ে উঠে যান, আপনি এই সিঁড়ি দিয়ে উঠে যান, আপনি বাঙালি ছাত্র খুঁজতে পাবেন। আমি দোতলা দিয়ে উঠতে যাচ্ছি, এমন সময় হঠাৎ করে মাদ্রাসায়ে মুহাম্মাদিয়া আরাবিয়ার এক ছাত্র রফিকুল ইসলামের সঙ্গে আমার দেখা হলো। সেও যেমন আনন্দিত হলো, আমি আরও বেশি আনন্দিত হলাম। তার কারণ আমাদেরই একটি ছেলে এই মদিনা বিশ্ববিদ্যালয়ে এখানে লেখাপড়া করছে, তার সঙ্গে আমি মদিনায় এসে সাক্ষাৎ লাভ করলাম। আলহামদুলিল্লাহ, এটা একটা বিরল ঘটনা। যাই হোক, তারপরের ইতিহাস অনেক লম্বা। তার অনুরোধে আমাকে সেদিন রাত্রে থাকতে হলো। সারা রাত ধরে বাঙালি ছাত্রদের সঙ্গে কথা বলতে হলো, তাদের সুবিধা অসুবিধার কথা শুনতে হলো এবং যে কয়েকদিন আমি মদিনায় ছিলাম প্রত্যেক দিন তারা আমার খোঁজ খবর নিয়েছে, আমাকে তারা
অত্যন্ত সেবা যত্ন করেছে। এরপরে আরও দুবার আমার হজে যাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছিলেন। এই তিনবারই আমি আলহামদুলিল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা অত্যন্ত সমাদৃত হয়েছি। তারা আমার শুধু সমর্থন করেন নাই, তারা আবার খোঁজ খবর করেছেন এবং আমার হোটেলে এসে তারা বিভিন্ন রকমের ফল ফলান্তি ইত্যাদি দিয়ে গেছেন। আমার আনন্দে ভরে যায় যখন হাফেজ সোহেলের মতো এক ছাত্র, অত্যন্ত মেধাবী ছাত্র, সে এখন মাস্টার্স করে পিএইচডি করছে, সে আমাকে বলল যে স্যার আজকে আপনাকে একটা বিরল জায়গায় নিয়ে যাব। সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে বিভিন্ন ছবি দেখানো হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত বিভিন্ন ছবি দেখানো হলো। তারপরে তাদের শায়েখদের সঙ্গে পরিচয় করে দিল। সেই পরিচিত হওয়ার পরে তারা আমাকে বিরাট এক প্যাকেট বই দিলেন। তারা জিজ্ঞাসা করলেন যে আপনি কি ইংরেজি জানেন বা বোঝেননি কি? তা আমি বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ইংরেজি জানি, বুঝি এবং পড়তে পারি। তখন তারা বুখারী অনুবাদ, কোরআন মজিদের অনুবাদ, রাহিকুল মাকতুর ইংরেজি অনুবাদ, এইবার জাতীয় অনেক বই বিরাট এক প্যাকেট তারা আমাকে উপহার হিসেবে দিলেন। এইটাই স্মৃতি, এই স্মৃতি তো ভুলবার নয়। এটা সম্ভব হয়েছিল বাঙালি ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তাদের সৌজন্যে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সে সুযোগ দিয়েছেন। আমার হয়তো আর মদিনাতে যাওয়ার সুযোগ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাদের অন্য আসাদায়ে কেরামকে নিয়ে যাওয়ার সুযোগ দিবেন বা অন্য বাঙালি মুসলমানদেরকে যাওয়ার সুযোগ দিবেন। তোমরা তাদের খেদমত করবে, এটাই আমাদের প্রত্যাশা। শুধু খেদমত করবে না, তোমরা দেশে এসে এই তোমাদের লেখাপড়া শেখা এবং তোমাদের যাদের পিছনে তোমাদের অবদান আছে, তোমাদের পিছনে যাদের অবদান আছে তাদেরকে তোমরা খুশি করার চেষ্টা করবা, তোমাদের আচরণ দিয়ে, তোমাদের মহাব্বত দিয়ে, তোমাদের বিনয় দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সে তৌফিক এনায়েত করুন। সবশেষে আমি যেটা বলতে চাই যে আল্লাহ রাসূল বলেছিলেন যে কিয়ামতের দিনে 5টা জিনিসের তিনি খোঁজ দিবেন। সেই জিনিস সম্পর্কে আমি হাদিসটা এখন বলতে চাচ্ছি না, আজান পড়ে গেছে। আমি শুধু তোমাদের কাছে দোয়া চাচ্ছি যে আমার বয়স হয়ে গেছে, আমি এখন মৃত্যুপথ যাত্রী। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো যে কোনো সময় আমাকে উঠিয়ে নিয়ে যাবেন। যে কয়দিন আল্লাহ বাঁচিয়ে রাখছেন সে কয়দিন যেন আমি সেই সালামতে থাকতে পারি, সেই দোয়া আমি সকলের কাছে চাচ্ছি, তোমাদের কাছে, তোমাদের ওস্তাদদের কাছে এবং অন্যান্য সকলের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত করুন, তোমাদেরকে জীবনে ইয়ে করুন এবং তোমরা যেন তোমাদের নিজের প্রতিষ্ঠানকে ভুলে না যাও, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, সুধী মণ্ডলী, স্নেহের ছাত্র ভাইরা, আমরা দুনিয়াতে যেসব আনন্দ অনুষ্ঠান করি, সভা সমাবেশ করি, এর মধ্যে সবচেয়ে মূল্যবান সভা হলো এলমের সভা। বিশেষ করে এলমে শরিয়া, হাদিসে রাসূল। হাদিসের মধ্যে সহিহ হাদিস বলে পরিচিত বুখারী, সহিহ বুখারীর আজকে শেষ হাদিসটির দর্শ হলো
তাও আবার বিশ্বের সবচেয়ে বড় সালাফি বলে পরিচিত হলো কাসিমের মাশায়েখরা, সৌদি আরবের কাসিম, তারা খুব শক্ত সালাফি। সেখান থেকে একজন ভাই যিনি আমাদের আজকে 10 দিলেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, এলেমের সম্পর্কে বলার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আখলাকুর রসুল বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল এইরকম যে তিনি অল্পে তুষ্টি পেতেন, মানে অল্প জিনিসেই তিনি সন্তুষ্টি প্রকাশ করতেন। বাস 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 বাস, সব কিছুই অল্প খেতেন, অল্প নিতেন, অল্প পড়তেন। কিন্তু ইলমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিক্ষা দিচ্ছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। হে হাবিব, তুমি আমার কাছে দরখাস্ত করো, হে আল্লাহ তুমি আমার ইলমকে বাড়িয়ে দাও। রব্বে জিদনি ইলমা, এটা যে কত বড় নিয়ামত। ইলম দিয়ে হাইওয়ানের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য। কোনো মানুষ যদি মানুষের মতো আকৃতি হয়, সব কিছুই মানুষের মতো, আখলাক পশুর মতো, তাহলে ইলম না থাকলে যা হয় তাই হবে। ফিতরি স্বাভাবিকভাবেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আগেই ইলম দান করেছেন। শুনতে খারাপ লাগছে আপনাদের, বিস্ময়কর ব্যাপার মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন জন্ম দেওয়ার আগে। আপনারা কোরআন পড়েছেন নিশ্চয়ই, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। খালাকাল ইনসান বলেছেন পরে, আল্লামাল বায়ান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। ইলমের এতই দরকার। ইলম শব্দটি আইন লাম মিম, আইন লাম মিম, কতগুলো কঠিন শব্দ আছে। আরবিতে মাত্র 29টি হরফ। এই 29টি হরফের মধ্যে কিছু হরফকে বলা হয় মানকুতা, আর কিছু হরফকে বলা হয় মুহমাল বা গায়রু মানকুত। নোক্তাওয়ালা হরফ আর নোক্তাবিহীন হরফ, নোক্তা ছাড়া হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দগুলোর মধ্যে কোনো নোক্তা নাই। লা ইলাহার মধ্যে নাই, আল্লাহর মধ্যে নাই, মুহাম্মাদের মধ্যে নাই। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো ইলম। এই ইলমেরও কোনো নোক্তা নাই, আইন লাম মিম। একজন কবি বলছেন, ফাইন আরাদতা দুনিয়া ফা আলাইকা বিল ইলমে ওয়াইন আরাদতাল আখিরাতা ফা আলাইকা বিল ইলমে ওয়াইন আরাদতাহুমা মান ফা আলাইকা বিল ইলমে ওয়াল ইলমু লা ইউতিকা বাযাহু হাত্তা লা তুতি কুল্লাকা ফাইন আতাইতাহু বাযাকা লা ইউতিকা শাইয়ান। وقال الله تبارك وتعالى وما أوتيتم من العلم إلا قليلا। আমি যে কথাটি বলছিলাম তার আগে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের মধ্যে থেকে ওই সমস্ত মানুষের প্রশংসা করছেন যার ভিতরে দুটা গুণ আছে। আগের আয়াতে বলা হয়েছে যা, তারপরে থেকে আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দেখুন এখানে আমানু মাদ্রাসার ছেলেদের জন্য বলছি,
মাদ্রাসার আরবি ব্যাকরণ জানা ছেলেরাকে বলছি যে এটা হলো ফেল মারুফ। আমানু ফেল মারুফ, ওয়াল্লাযীনা উতুল ইলমা, উতু ফেলে মাজহুল, যারা ঈমান এনেছে ফাইল তারা, আর উতুল ইলমা ইলম দেওয়া হয়েছে ফাইল এখানে উজ্জ্ব আছে। এলেম কোনোদিন কেউ অর্জন করতে পারে না, যত মেধাবী হোক, যত ব্রেনি হোক, যত টাকা খরচ করা হোক, যতই দুনিয়ার অক্সফোর্ডে পড়ুক না কেন, এলেম কেউ গায়ের জোরে আদায় করতে পারে না। এলেমটা হলো দান। ইন্নাল ইলমা হিফজুল ফাজলুল্লাহ, এলেম হলো আল্লাহর দান। আল্লাহ যদি দেন তাহলে এলেম হবে, আর না হলে টাকা খরচ করলে সনদ হবে, টাকা খরচ করলে ডিগ্রি হবে, টাকা খরচ করলে প্রফেসর হওয়া যেতে পারে, মাগার এলেম নাও হতে পারে। এলেমটা আল্লাহ দিলে হবে, আল্লাহর ফজল যেখানে হবে সেখানেই হবে। খুব মশহুর একটা কবিতা আছে, ইমাম শাফির কবিতা, শাকাউতু ইলা ওয়াকিন বিসুই হিফজি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি। শাকাউতু ইলা ওয়াকি, আমার ওস্তাদ ওয়াকিকে জিজ্ঞাসা করলাম, অভিযোগের সুরে বললাম, ওস্তাদ আমার মনে থাকে না, কিছু পড়লে ভুলে যায়। তখন তিনি বললেন, ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তোমার গুনাহ বেশি হয়ে গেছে, তুমি গুনাহ করিও না, পাপ করলে এলেম থাকবে না, এলেম উড়ে যাবে। ফাইনাল ইলমা ফাজলুন ওয়া ফাজলুল্লাহি লা ইউতা লিল আসি। কবিতাটা একটু উলট পালট হয়ে একটু কম বেশ বিভিন্নভাবে আছে। বন্ধুগণ, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, এই বুখারীর 3 নম্বর বাবে আছে এলেমের বয়ান। শুরু করা হয়েছে ওয়াহি দিয়ে, তারপরে হয়েছে ঈমান, তারপরে রয়েছে এলম। এলেমের এত গুণ, 720-এর বেশি এলেম শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে। আর কোরআনকে থার্ড পজিশনে আল্লাহ রাখলেন বা ইমাম বুখারী রাখলেন কেন? ইমাম বুখারী এই হাজার হাজার বাব বাঁধলেন, এলেমের বাবটাকে থার্ড পজিশনে রাখলেন। এটার অর্থটা হলো এই যে এলেম সবার জন্য নয়। এলেম মারিফাতুল্লাহ, এলেমের মূল এলেম হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান। আর আল্লাহ সম্পর্কে জ্ঞান হতে গেলে এ আল্লাহর জ্ঞান সবার কাছে নাই, শর্ত হচ্ছে তার ঈমান থাকতে হবে। কাজে ঈমান আগে চলে গেল। ঈমানেরও কোনো মূল্য নাই যদি ওয়াহিকে না মানি। মুমিনই হতে পারবে না কেউ যদি ওয়াহি না মানে। ওয়াহির এলেমটাই হলো আসল এলেম, ওয়াহির এলেমটাই হলো লা রাইবা ফি। ওয়াহির এলেম মানেই হলো সন্দেহাতীত এলেম। আমি বোঝার জন্য, একটা মনে রাখার জন্য বলি, বারবারই বলি, বহুবার বলেছি, হয়তো এই মসজিদেও বলেছি, যে বিমান থেকে যখন জেদ্দায় প্রথম নামছিলাম তখন আমার মনে হলো যে বিমানের আশেপাশে, বিমানবন্দরের আশেপাশে অসংখ্য বকরির বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। কিছু দূর নামার পরে মনে হলো বকরির বাচ্চা না, এগুলো বোধহয় আরেকটু কিছু বড়। তারপরে নেমে দেখি যে এগুলো বড় বড় উটের পাল, উটের পালকে বকরির বাচ্চা মনে হচ্ছিল। তার মানে চোখ কাজ করছিল না। 40,000 ফিট ওপর থেকে, 52,000 ফিট ওপর থেকে চোখে যে জিনিসটা দেখছিলাম, দূরের কারণে, লে আজলিল বোধ, এই দূরের কারণে আমার চোখ বড় একটা উটকে দেখছিল একটা বিড়ালের বাচ্চার মতন বা একটা বকরির বাচ্চার মতন। সামান্য তায়েব পাহাড়ে উঠলেই নিচের দিকে তাকালে মনে হয় যে বকরি চড়ছে, মেষগুলো চড়ছে। আসলে নিচে 48 কিলো যখন ঘুরে ফিরে, মাত্র 2.5 কিলো রাস্তা, কিন্তু ঘুরে ঘুরে 48 কিলো গাড়ির মিটারে 48 কিলো নামার পরে তায়েফের সমতল পাওয়া যায়। তো সমতলে আসলে যেগুলো উট 2.5 মাইল উপরে থেকে সেগুলোকে ছাগল মনে হয়। তো সেই জন্যই বলা হচ্ছে হাওয়াসে খামসা, এলেম অর্জন করার জন্য যে 5 ইন্দ্রিয় রয়েছে, এলেম অর্জন করার জন্য যে 5টি স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভের মধ্যে হাত,
কান বা চোখ স্পর্শ করা, হ্যাঁ, চোখ দিয়ে দেখা বা কান দিয়ে শোনা, নাক দিয়ে শুঙা। আমাদের দেশে চাঁপাইনবাবগঞ্জে একটা খুব সাংঘাতিক কথা আছে যে চালাকের জিনিসটা 3 জায়গায়, অন্যরা তো হাতে নিল আর হয়তো বা মনে করলো যে পায়ে ভরেছে, হাতে নিলাম বলে কিছুই না, কিন্তু যারা খুব চালাক তারা ওটাকে নাকেও নেয়, নিয়ে 2-3 জায়গাতে ভরে যায় ওই অপবিত্র জিনিসটা। পায়ে ভরলো জুতা মুছে থুয়ে দিতাম, কিন্তু দেখার জন্য হাতে নিলাম, হাতে নিয়েও বুঝতে পারলাম না, তখন নাকের কাছে নিয়ে গেলাম, তখন বোঝা গেল যে খারাপ জিনিস। তো এই হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা যে এলেম অর্জন করা হয়, সেই এলেমটা আমার ইন্দ্রিয়র দুর্বলতার কারণে আসল এলেম নাও অর্জন হতে পারে। শোনার ভুলের কারণে হয়টা না হয় হয়ে যায়, শোনার ভুলের কারণে। অতঃপর আসল কথা হলো, যার কোনো রকমের সময়ের বিবর্তনের কারণে যে কোনো দিন পজিটিভ নেগেটিভ হয় না, হ্যাঁ তো হ্যাঁ, না তো না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের কাছে, নূহের কাছে, যুগে যুগে নবীদের কাছে, এই যে প্রত্যেকটি নবীর কাছে কালেমায়ে তাওহীদ পাঠালেন, সেই কালেমারই বহিঃপ্রকাশ ঘটল সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই তাওহীদের ইলম গবেষকরা বলছেন যে 6,500-এর অতিরিক্ত আয়াতে আল্লাহ কোরআন, সমগ্র কোরআন 6,500-এর মতো আয়াত, তার মধ্যে মাত্র 2300-র মতো আয়াত বা ওয়ান থার্ড, তার মানে প্রায় হলো 2000-এর কাছাকাছি। এই 2000 আয়াতে তাওহীদের বর্ণনা আসছে, 16 কোরআন। আর এই 16 কোরআনের মুলাক্খাস হলো সূরা ইখলাস। সেই জন্যই বলা হয় যে সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। তার মানে ইখলাসের চরম কথাটি বলা হয়েছে ওখানে। কোথায়? সূরা ইখলাসের ভিতরে। গোটা কোরআন পড়েন, যেখানেই তাওহীদের কথা আসছে সেখানেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত সম্পর্কে কথা আসছে। আমরা এক কথায়, সহজ কথাই বলতে পারি, মক্কি সূরাগুলোতে আল্লাহর পরিচয় সম্পর্কে আয়াত আসছে, মাদানী সূরাগুলোতে আহকাম সম্পর্কে আসছে। কাজেই যখন আদেশকারীকে চেনা যাচ্ছে, তখন আদেশের গুরুত্ব বেড়ে যাচ্ছে। একই হুকুম যদি জমিয়ত সভাপতি দেন তাহলে একরকম হবে, জমিয়ত সেক্রেটারি ওই হুকুম দিলে একরকম হবে, আর জমিয়ত দপ্তর থেকে ওই হুকুম আসলে আরেক রকম হবে। হাকেম অনুযায়ী আমিরকে চেনার জন্য আপনার তাওহীদের আয়াতগুলো জানতে হবে। তাওহীদের আয়াতগুলো জানলে, তাওহীদটা মজবুত হলে আমাদের আমলগুলো ইনশাআল্লাহ সুন্দর হবে। আপনারা নেটের যুগ, নিশ্চয়ই দেখেছেন, মিশর থেকে, লেবানন থেকে, আরব বিশ্ব থেকে ফেসবুকে খুব ভালো ভালো পোস্টগুলো দেয়। একদিন জিজ্ঞাসা করা হলো, ইমাম শাফিঈকে জিজ্ঞাসা করা হলো, ইয়া ইমাম, ইয়া সৈয়দ আশ-শাফিঈ, আল্লাহ যে এক, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর ওজুদ সম্পর্কে সংক্ষেপে যদি আমাদেরকে কিছু বলতেন, এ ব্যাপারে আপনার মন্তব্য কী? ইমাম শাফিঈ বললেন, খুবই ইজি কথা, আসহাল, আল্লাহর যত মখলুক আছে, নাবাতাত হোক, জামাদাত হোক, হাইওয়ানে নাতেক হোক, যত মানে সৃষ্টিকে দেখলেই স্রষ্টার কথা মনে হয়। ছাত্ররা বললেন যে আপনি একটু ক্লিয়ার করে বলেন। তো উনি তো জন্ম আরব দেশে হলেও, মোত্তালেব বংশে জন্মগ্রহণ করলেও, তিনি তো মিশরের ইমাম, মিশরে সমাধি, মিশরে বেড়ে ওঠা, ইরাকে ছিলেন কিছুদিন,
তো আপনারা যারা মিশর গেছেন তারা জানেন, মিশরে অলিতে গলিতে বাড়ির বেড়াতে তুঁত বৃক্ষের অভাব নাই। তুঁত বৃক্ষ সাজারাতুত তুঁত, মানে ওই তুঁত শব্দটিকে সাজারাতুত তুঁত বলে আরবি করে নেওয়া হয়েছে। আমাদের সেরা সাহিত্যিক ডক্টর তাহা হোসেন তার আত্মজীবনীতেও সাজারাতুত তুঁত এবং সামারাতুত তুঁত নিয়ে খুব রসালো গল্প করেছেন। যাই হোক, ইমাম শাফি বললেন, তুঁত বৃক্ষের একটা ছোট্ট ডাল বের করে বললেন যে এই ওয়ারাকা তো তুঁত, এই তুঁত বৃক্ষের এই পাতাগুলো দিয়েই আল্লাহর ওজুদ প্রমাণ হয়। দুনিয়ার সব কিছুতে তো হয়। তো বলে কেমন করে হয়? বলে দেখো, এই যদি দুধুল ওয়ারাকা, তুঁত পলু পোকা যদি এই পাতা খায় তাহলে রেশম তৈরি করে দেয়। এটা যদি ছাগল খায় তাহলে দুধ দেয়। এটা যদি হরিণ খায় তো মৃগনাভি তৈরি করে দেয়। কত সুন্দর একটি জিনিস, একই পাতা একজন খেয়ে দুধ দিচ্ছে মানুষকে, একজন খেয়ে রেশমের সুতা তৈরি হচ্ছে, একজন খেয়ে মেশক আম্বারের মতন জিনিস তৈরি হচ্ছে। হরিণের নাভি থেকে মেশক আম্বার সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওজুদ বোঝার জন্য, আল্লাহর সৃষ্টি, আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য যত সৃষ্টি আছে, গাছ বলেন, বাঁশ বলেন, আর পাহাড় বলেন, সমতল বলেন, সাগর বলেন, আল্লাহর যে কোনো সৃষ্টি নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে সেখানে কুল্লু শাই ইয়াদুল্লু আলা ওয়াহদানিয়াতিহি, আল্লাহর একত্ব, আল্লাহর ওজুদ, আল্লাহর অস্তিত্ব নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকে না। বন্ধুগণ, আজকে যারা তোমরা আমাদের মুখ উজ্জ্বল করে মিরপুরবাসীর মুখে হাসি ফুটিয়ে মদিনায় যাচ্ছ, এলেমের সবচেয়ে বড় দুশ্মন যেটা হলো সেটা হলো তালাবুদ দুনিয়া। এলেম অর্জন করতে যাও, এলেম অর্জন করে এলেমের খেদমত করো, সারা দুনিয়ার যে কোনো জায়গায় এলেমের খেদমত করো, কিন্তু দুনিয়ার যেন চাকচিক্য তোমাদের পেয়ে না বসে। অর্থ এবং সম্পদ, এইটা আল্লাহ রসুল বলেছেন যে আমি অভাবের ভিতর দিয়ে থাকা, তোমাদের অভাবটাকে আমি খুব বড় কিছু মনে করি না, কিন্তু তোমরা যখন দুনিয়াদার হয়ে যাবে তখন ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। আরেকটা জিনিস হলো, বড় পদের লোকের কাছে, বড় হাকিমের কাছে, বড় প্রশাসকের কাছে তার সুযোগ মতো, সুবিধা মতো সামান্য একটু এদিক ওদিক করে ফতোয়া দেওয়া, এটাও মারাত্মক। আলেমদের জন্য দরবারি আলেম হওয়া অত্যন্ত জঘন্য কাজ। আমরা ওই আকবরের যুগ থেকে দেখে আসতেছি, যুগে যুগে কিছু আলেম তারা এলেমের শানকে ভুলুণ্ঠিত করে দিল। এই শুধু এই এলেমটাকে, এলেমের মর্যাদাটাকে খাটো করে দেখালো। আপনারা জানেন যে ইমাম বুখারীর, আজকে আমরা খতম হাদিসটা পড়লাম, ইমাম বুখারীকে তদানীন্তন শাসক, বোখারার শাসক, তাকে প্রাইভেট পড়াতে বলেছিলেন ছেলেকে, আপনারা সবাই জানেন। তিনি রাজি হননি। তিনি বলেছিলেন মসজিদে এক কোণাতে আলাদা করে তার ছেলেকে পড়াতে হবে। তিনি বলেছিলেন যে এলেম, শরীয়তের এলেম, আলো বাতাস যেমন আলাদা করার সুযোগ নাই, সেরকম এই এলেমটাকেও আলাদা করে বিশেষ লোকের কাছে বিশেষভাবে তুলে ধরার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। শাস্তি ভোগ করতে হয়েছে দুনিয়াতেই। জীবনীকাররা বলছেন দাকাতিল আরদু বিমা রাহুবাত। ইমাম বুখারী বোখারা ছাড়তে বাধ্য হলেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছাত্র যে যেখানে ছিল তাদের বাসায় ঘুরে বেড়াতেন। যেখানে যায় সেখানে বলছেন যে শেখ, আপনি নাকি এই খাতা করেছেন, আপনার কাছ থেকে নাকি এই তাসামু হয়ে গেছে, আপনি নাকি এই কথাটা বলেছেন। একটা অভিনব অপবাদ তার কাছে দেওয়া হয়েছিল। যাই হোক, সবাই জানে, এ কথাটি পুনর উল্লেখ করা
ভালো মনে করছি না। আমি যেটা বলতে চাচ্ছি, ইমাম বুখারীর বাবা বলেছিলেন যে আমি যে মৃত্যুর সময় বলেছিলেন যে আমার যে বিরাট সম্পদ রেখে গেলাম, অঢেল সম্পদের অধিকারী ছিলাম, আমি রেখে গেলাম, আমি জানি না এর মধ্যে একটি কানা করি, একটা পয়সাও এখানে হালাল ছাড়া হারাম নেই। সেই হালাল জিনিস খেয়েই ইমাম বুখারী আজকে বুখারী হয়েছেন। আপনারা জানেন তিনি বাজারে যেতেন না, তিনি সময় ব্যয় করতেন না, দিন রাত পড়াশোনা করতেন, এবং সবচেয়ে বড় কথা হলো বিনয়, সবচেয়ে বড় কথা হলো মায়ের কাছে, বাবা মায়ের কাছে এই যে বিনয়ী হয়ে, বিশেষ করে ছাত্রদের কাছে। তোমরা ভবিষ্যতে ফিরে আসবে 4 বছর 5 বছর ওখানে পড়ার পরে, আল্লাহ করে তোমরা মবুস হয়ে আবার এরকম ধরনের বা এর চেয়ে বড় মাদ্রাসায় ফিরে আসবে। তোমরা কোনো সময় মনে করবে না যে আমার জানার বাকি আছে, আমি জেনে ফেলেছি, বড় বড় শেখদের কাছে পড়েছি, অনেক কিছু জেনে গেছি। যখনই মনে করবে যে আমি অনেক কিছু জানি, তখনই মনে করতে হবে হ্যাঁ বাদা আল জাহলো, তোমার মূর্খতা শুরু হয়ে গেছে। আর তুমি যতক্ষণ পর্যন্ত মৃত্যুর আগে পর্যন্ত ছাত্র হয়ে থাকবে, হ্যাঁ তোমার জ্ঞান বাড়তেই থাকবে। ছাত্রের সাথে যদি তাআরুজ হয়ে যায় তাহলে বলবে যে আমি সরাসরি আর দেখে আসবো, তোমরাও দেখে আসো। আমি আজ যে কথাটি বললাম সেটা আগামীকাল ভুল প্রমাণিত হলে আমার লজ্জার কিচ্ছু নাই। আমি সব কিছুর ঊর্ধ্বে নয়, তাই না? অফাউকা কুল্লি জি ইলমিন আলিম, এটা আমার প্রভুর কথা, এটা কোরআনের কথা। জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, সবচেয়ে বড় শিক্ষক আল্লাহ মানি রব্বি। আল্লাহ রসুল নবী হিসেবে আসছেন, রসুল হিসেবে আসছেন, আল্লাহর নবী সংস্কারক হিসেবে আসছেন, কিন্তু গর্ব করতেন তিনি যে বয়স্ত মুআল্লিমান আনা সাইয়্যিদু বুলদে আদম ওয়ালা ফখর আলী, আমি আদমের সন্তানের মধ্যে শ্রেষ্ঠ, আমি মুআল্লিম হিসেবে এসেছি, আর আমাকে আল্লাহ মানি রব্বি, আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। এই তালিমের শব্দটি, এলেমের শব্দটি তোমরা নিশ্চয়ই এই মিজান মুনসাহেব এবং এই যতগুলো গ্রামারের কোষ্টি পাথর আছে, এলেমটাকে ঘুরিয়ে ফিরিয়ে 500টা রূপ হবে এই আইন লাম মিমের, যেটা যেদিকেই যাও না কেন। এলেমের মুআল্লিম হও, এলেমের মুতাআল্লিম হও, অথবা তুমি যাই হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এইটাকে, তোমার ভিতরে যদি ইখলাস না থাকে, তোমার সারা জীবনের জোহদ, তোমার জহুদে জাহিদ, তোমার সারা জীবনের কঠোর পরিশ্রম সব চলে যাবে। ইখলাস লিল্লাহ। আমরা মদিনায় যাচ্ছি, আমরা জামিয়া আজহারে যাচ্ছি, আমরা ফিরে এসে পড়াশোনা করছি, মাদ্রাসা একটা নয় 10টা করব, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে জানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালি ঈমান দিয়ে আমি এক, একথা ঈমান দিয়ে বিশ্বাস করলেই হবে না। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে এক সে কথাটা ভালো করে জানো। কাজে এলেম দিয়ে শুরু, সেখানে এলেম দিয়েই সেখানে শুরু। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, তোমরা মাদ্রাসার ছাত্ররা, আজকে মিরপুরবাসীর জন্য একটা আনন্দের খবর যে তাদের মাদ্রাসা থেকে প্রথম যাচ্ছে যাত্রাবাড়ি বা নাজিরা বাজার বা 5 রুখি মাদ্রাসায় বেশ কিছু আগে থেকে তারা যাচ্ছে। আল্লাহর হাজার শুকর। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাথে সংশ্লিষ্ট এই সমস্ত মাদ্রাসা, এই ছেলেগুলো যখন বিভিন্নভাবে বিভিন্ন দেশে মবউস হিসাবে আসেন, জমিয়তের সাথে মুনতাসিব, জমিয়তের সাথে সংশ্লিষ্টতা প্রকাশ করেন, তখন আমাদের গর্বে আমাদের বুক ভরে ওঠে। আমাদের এই যে শেখ ইব্রাহিম কোরিয়াতে ছিলেন, কিংবা বিভিন্ন দেশে, এমনকি জানেন আরব দেশেও আমাদের অনেক মোবাল্লিগ আছেন। কারণটা কি? আরব দেশে শুধু আরবরাও অনেক ক্ষেত্রে জ্ঞানের অভাব। আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি একটি কথা শুনুন। যেমন ধরেন আমি একদিন হোটেলে বসে খাচ্ছি, আর ওই ভালো করে ভাতগুলো মুছে খাচ্ছি, আর পাশের টেবিল থেকে একজন একটা মোরগ, হাফ মোরগ আর একটা লাল ভাতের একটা প্লেট
আসা আমার কাছে ঢেলে দিয়ে গেল। আমি ওই ছোড়াকে ধমক দিয়ে বললাম যে আমি কে বললো তোমাকে? বলে ওই যে বললে। আমি ওকে বললাম যে কেন তুমি দিলে এটা, জানো না তুমি এই যে আমার খাওয়া হয়ে গেছে? বলে তুমি ওরকমভাবে মুছে মুছে খাচ্ছ তো, আমি ভাবলাম তোমার পয়সা নাই, তোমার পেটে ক্ষুধা আছে। তাই আমি বললাম যে শেখ, এই থালা মুছে খাওয়াটা সুন্নাত। তো উনি নাজরানের সৌদি, তিনি বললেন সহি ইনদাকা হাদিস, এই তোমার কাছে দলিল আছে, হাদিস আছে, বলতে পারো? থালা মুছে খাওয়াটা বরকত, থালা মুছে খেলে বরকত হয় এটা। তারপরে যখন হাদিস শুনিয়ে দিলাম, তখন সে চোখ দিয়ে পানি বের করে বলল, সারা জীবন আমি যে এরকম করেছি, এক লোকমা ভাতের জন্য আরেকটা বাড়া প্লেট নিয়েছি, আরেকটা মোরগ নিয়েছি, আর ফেলে দিয়ে চলে গেছি। আর আল্লাহ আমি আরও হওয়া সত্ত্বেও আর রসুলের হাদিসটা আমার কাছে পৌঁছেনি। তুমি একজন অনারব, তুমি হাদিসটা পেয়ে গেছো। তা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেখানেই রাখুক না কেন, জিবরাইল দুনিয়াতে এলেম নিয়ে আসছে, আর তোমরা দুনিয়ার আনাচে কানাচে এলেমগুলা ছড়িয়ে দিবে। তোমরা নামুস ফিল আরদে, তোমরা ওই আসমান থেকে আসা নামুস না, তোমরা এই দুনিয়ার নামুস, তোমরা দুনিয়ায় জিবরাইল, তোমরা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর তোমরা জানো যে 20 লক্ষের মতো আমাদের প্রবাসী ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা আরব দেশে আছেন বা অন্যান্য দেশেও আছেন। তাদেরকে যেভাবে দাম্মামে, যেভাবে রিয়াদে, যেভাবে তালিম, নিয়মিত তালিম হয়, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। দাম্মামে একটা 6000 সিটের, 6000 চেয়ারের একটা মিলনায়তন, সেটা কিন্তু কাপড়ের সেই তাঁবু। সেখানে প্রত্যেক দিন ইফতার করানো হয়, নতুন নতুন বক্তা দিয়ে আলোচনা করা হয়। আমারও সুযোগ হয়েছে একাধিক সময়ে একাধিক অংশগ্রহণ করা। তো সেখানে আমাদের ভাইরা, আজকে যেমন আমাদের কোটি টাকার সম্পদ দানকারী, তিনি বলছেন যে আমি অন্য আকিদার লোক ছিলাম, সৌদি আরবের বাতাসে এবং আমাদের মোবাল্লেগদের হরকতে আমি সহি হাদিসের বা সহি আকিদার সন্ধান পেয়েছি। আল্লাহু আকবার। তিনি দুনিয়াতে এই